কোটা সংস্কারের আন্দোলনে সহিংসতার সময় চট্টগ্রাম নগরীর মুরাদপুরে ছাত্রলীগ কর্মীদের ছাদ থেকে ফেলে নির্যাতনের অভিযোগে আরও একটি মামলা দায়ের হয়েছে। এ নিয়ে সংঘাত, প্রাণহানি ও নাশকতার ঘটনায় নগরীতে এ পর্যন্ত 20টি মামলা দায়ের হলো। বিষয়টি নিশ্চিত করে সিএমপি পালাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সন্তোষ কুমার চাকমা জানান, ছাত্রলীগ কর্মী মেহেদী হাসান এ মামলার বাদী। সুনির্দিষ্ট 19 জনের নামসহ অজ্ঞাত আরও 50 জনকে আসামি করা হয়েছে মামলায়। চট্টগ্রামের চাঁদগাঁওয়ে প্রদীপ নাথের স্বাভাবিক মৃত্যুকে হত্যা মামলা সাজিয়ে এলাকাবাসীর বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়ার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। চাঁদগাঁও নাথপাড়া এলাকাবাসীর উদ্যোগে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। বক্তারা অভিযোগ করে বলেন, প্রদীপ নাথের স্ত্রী বকুল দেবী হত্যা মামলায় কমল নাথ ও স্বপন নাথকে আসামি করা হলেও বাস্তবে সে সময় তারা কেউ ঘটনাস্থলে ছিলেন না। এ সময় সুষ্ঠু তদন্ত করে মামলা প্রত্যাহারের দাবি জানানো হয়। চট্টগ্রামে গরিব ও দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। সাবেক ছাত্রলীগ নেতা ফরহাদুল ইসলাম রিন্টুর উদ্যোগে বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাবের ইঞ্জিনিয়ার আব্দুল খালেক মিলনায়তনে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ রেজাউল করিম চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক দেব দুলাল ভৌমিক, দৈনিক কালবেলার চট্টগ্রাম ব্যুরো প্রধান সাইদুল হক সহ অন্যরা। রাতের বাংলায় নিচ্ছি আবারও বিরতি, সঙ্গে থাকুন।